ওর গল্পটা শুনতে শুনতে আমার প্রায় চোখে জল চলে এলো, সেটা লুকোতে পারলাম না। এমন মারা শুরু হলো, পুরো গায়ে কালশিটে পড়ে গেল, ল্যাপটপ পুরো চুরচুর হয়ে ভেঙে গেল, আমার দুটো ফোন বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। যখন শ্বশুরবাড়িতে আবার ব্যাক করলাম তখন আমার বাবাকে অশ্রব্য ভাষায় অনেক কিছু বাজে কথা বলা হলো। আমি এটা বিশ্বাস করি প্যাট্রিয়ার্কি হ্যাজ নাথিং টু ডু উইথ জেন্ডার। মনে আছে আমার মা হসপিটালের বেডে শুয়ে আছেন, তার অক্সিজেন চলছে, স্যালাইন চলছে, ক্রিটিক্যাল কন্ডিশন। সেই মুহূর্তে দাঁড়িয়ে উনি বললেন, আপনি বেডে শুয়ে আছেন কেন, উঠে মেয়ের পায়েস রান্না করবেন না? বম্বে মুভ করার পর আই রিয়েলাইজড আই ওয়াজ প্রেগনেন্ট, অ্যান্ড ইয়েস, ম্যারাইটাল রেপ ইজ এ রিয়ালিটি। ইট ইজ এ রিয়ালিটি। তোমরা যতবার আমাদের আঘাত করতে আসবে, আমাদের হুঙ্কার শুনবে, আমরা প্রতিরোধ করতে জানি, আমরা প্রতিশোধ নিতেও জানি। কি ভাবছেন আমরা এই ওয়ার্নিং কার্ডগুলো নিয়ে ক্যামেরার সামনে কেন বসে আছি? নিশ্চয়ই কারণটা বুঝতে পারছেন। কারণ আপনারা বাধ্য করেছেন। শুনতে খারাপ লাগলেও কথাটা সত্যি। নমস্কার, আমি পাওলি দাম। হইচইয়ের সঙ্গে আমার প্রথম সিরিজ কাবেরী। আমি আপনাদের সঙ্গে দুজন রিয়েল লাইফ কাবেরীর পরিচয় করে দিতে চাই, যারা ঠিক কাবেরীর মতোই একদিন তাদের সমস্ত ভয় পিছনে ফেলে সাহস দেখিয়ে এগিয়ে এসেছিলেন, প্রতিরোধ করেছিলেন নির্যাতনের, প্রতিবাদ করেছিলেন তাদের উপর হয়ে আসা অপমানগুলোর বিরুদ্ধে। আমি আর বেশি কথা বলবো না, তাঁদের মুখে তাঁদের গল্প শুনবো। আমার ডান দিকে রয়েছে কস্তুরী আর আমার বাঁ দিকে রয়েছে পর্ণালী। প্রত্যেক মধ্যবিত্ত বাড়িতে একটা বয়সের পরে গিয়ে বিয়ের কথা চিন্তা করা হয়। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। সম্বন্ধ করে বিয়ে হয়, বাড়ির থেকে বলা হয় ভালো ছেলে, ভালো চাকরি করে। তখন আমি কিছু করতাম না। সমস্যাটা শুরু হয় বিয়ের 1 মাস পর থেকে। আমি বাড়িতে আসি বাবা মায়ের কাছে কিছুদিনের জন্য। তারপরে যখন ফেরত যাই, আমাকে বলা হয় তোর বাড়ির থেকে তো কিছুই দেওয়া হয়নি। আমি জিজ্ঞেস করলাম, কিছু দেওয়া হয়নি মানে? তোমাদের তো কোনো দাবি ছিল না। কিছুদিন পর থেকে আমার পড়াশোনাটাকে বন্ধ করে দেওয়া হয়। পড়তে ভালোবাসতাম, খুব ইচ্ছে ছিল গভর্নমেন্ট সার্ভিস করব, কিন্তু আস্তে আস্তে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। ইভেন আমি আবৃত্তি করতে খুব ভালোবাসি। যখন আবৃত্তির একটা সুযোগ পেলাম, আমাকে আমার শ্বশুরমশাই বললেন, নাচ গান আবৃত্তি ভদ্রবাড়ির মেয়েরা করে না। আমার ঠিক জানা নেই ভদ্রবাড়ির মেয়েরা ঠিক কী করে। তারপর আমার মা অসুস্থ হয়ে পড়েন। আমার মা হসপিটালে প্রায় 1 মাস ভর্তি ছিলেন। সেই টাইমে আমার শ্বশুরবাড়ির থেকে কেউ আমাকে দেখতে আসেনি। আনফর্চুনেটলি একদিনকে আমার শাশুড়ি মা আসলেন মাকে দেখতে, আর সেদিনকে ছিল আমার জন্মদিন। আমার মা, মনে আছে আমার মা হসপিটালের বেডে শুয়ে আছেন, তার অক্সিজেন চলছে, স্যালাইন চলছে, ক্রিটিক্যাল কন্ডিশন। সেই মুহূর্তে দাঁড়িয়ে উনি বললেন, আপনি বেডে শুয়ে আছেন কেন, উঠে মেয়ের পায়েস রান্না করবেন না? বিশ্বাস করুন সেদিনকে না প্রচণ্ড খারাপ লেগেছিল। ওই মানুষটার ওপর আমার শ্রদ্ধা বা ভক্তি কোনোটাই ছিল না। যখন শ্বশুরবাড়িতে আবার ব্যাক করলাম তখন আমার বাবাকে অশ্রব্য ভাষায় অনেক কিছু বাজে কথা বলা হলো। দিনের পর দিন আমি নিজের অপমানটা মেনে নিয়েছিলাম, কিন্তু বাবা মায়ের প্রতি ওই অপমানটা আমাকে বাধ্য করেছিল ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। তারপরে এতটাই খারাপ দিকে গেল জিনিসটা, আমি চেয়েছিলাম নিজেকে পর্যন্ত শেষ করতে। তারপর ডিসিশন করলাম, না, এইভাবে কোনো জিনিস চলতে পারে না। অসুস্থ একটা সম্পর্ক নিয়ে মানুষ সারা জীবন তো কাটাতে পারে না। তখন বেরিয়ে আসি সম্পর্কটা থেকে। ওর গল্পটা শুনতে শুনতে আমার প্রায় চোখে জল চলে এলো, সেটা লুকোতে পারলাম না। তোমরা যতবার আমাদের আঘাত করতে আসবে, আমাদের হুঙ্কার শুনবে, আমরা প্রতিরোধ করতে জানি, আমরা প্রতিশোধ নিতেও জানি। কস্তুরী, এবার তোমার গল্প শুনবো। পর্ণালীর কথা শুনতে শুনতে কোথাও যেন আমি নিজের জীবনের মধ্যেও হারিয়ে গেছিলাম, মানে অনেকটাই মিল পাচ্ছিলাম আর কি। আমাকে আমার বাড়ি থেকে বলা হয় যে বিয়ের ব্যাপারে, যেটা আমাদের স্বাভাবিকভাবেই প্রত্যেকটা ফ্যামিলিতে হয়ে থাকে মহিলাদের একটা সময়ের পর। আমার কাছে বিয়ে হচ্ছে ইকুয়াল পার্টনারশিপ, অ্যান্ড আমি এটা বিশ্বাস করি প্যাট্রিয়ার্কি হ্যাজ নাথিং টু ডু উইথ জেন্ডার। একদিন হয় আমি রাত জেগে কাজ করছি, আমাদের সেক্টরে প্রায় রাত জাগতে হয়, অফিসের ল্যাপটপ নিয়ে বসে আছি। ইন দ্য মিন টাইম আমাকে এসে বলা হলো কালকে তোমাকে এই কাজটা করতে হবে। আমি তাতে বললাম যে দেখো, কাল তো আমার একটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট মিটিং আছে, কাল তো হবে না, আমি দেখছি যদি পরশু করতে পারি। তো তখন আমাকে বললো যে
কাল যদি না করো দেখো কি করি আমি তোমার। তো আমি তাতে বললাম কাল আমার সময় হবে না, আমি করবো না, যবে সময় হবে আমি করব। এটা বলার পর আমাকে উদম মারা শুরু হলো, এমন মারা শুরু হলো পুরো গায়ে কালশিটে পড়ে গেল, ল্যাপটপ পুরো চুরচুর হয়ে ভেঙে গেল, আমার দুটো ফোন বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। এই সময় আমি আমার শ্বশুরমশাই শাশুড়িকে ডাকতে গেলাম, আমরা 3 তলায় থাকতাম, ওনারা 2 তলায় থাকতেন। যে এরকম হচ্ছে, আমার শ্বশুরমশাই আমাকে বলে গালাগালি দেয়। মানে আমি কোনো পিতৃস্থানীয় লোকের কাছে এরকম কথা শুনতে অভ্যস্ত নেই। আমার বাবা একজন প্রফেসর, আমার মা একজন স্কুল শিক্ষিকা, আমি সেরকম একটা ফ্যামিলি থেকে এসেছি। পরের দিন যখন ওই ভাঙা ল্যাপটপটা নিয়ে গিয়ে অফিস গেলাম, আমার বস অত্যন্ত মানে ভালো একজন মানুষ, তিনি আমাকে বললেন কস্তুরী দিস ইজ রেজাল্ট অফ এ সিভিয়ার ভায়োলেন্স, কী হয়েছে আমাকে বল। আই টোল্ড হিম। এটাও প্রুফ করে যে এমন অনেক পুরুষও আছেন যারা অসম্ভব সাপোর্টিভ। নিশ্চয়ই উনি আমাকে সাজেস্ট করলেন ট্রাই ফর লুকিং এ জব আউটসাইড কলকাতা, কলকাতার বাইরে তুই একটা চাকরি খুঁজে চলে যা, আমি তোকে রেকমেন্ডেশন লেটার দেবো। বম্বে মুভ করার পর আই রিয়েলাইজড আই ওয়াজ প্রেগনেন্ট অ্যান্ড ইয়েস ম্যারাইটাল রেপ ইজ এ রিয়ালিটি। তো আমি ডিসিশন নিলাম যে আমি বাচ্চাটির জন্ম দেব এবং আমি নিজের মতো করে বাচ্চাটিকে বড় করব। তো তারপরে কিছু মাস বাদে আমাকে বলা হলো আমি পাল্টে গেছি, আমি ইউকে যাচ্ছি, তুমি ইউকেতে এসো। গেলাম, গিয়ে দেখলাম কিছুই বদলায়নি, এমন মারধর করা হলো। দ্য সোশ্যাল সার্ভিস ইন ইউকে গট ইনভলভ। তো এটাই হোক, ফেরত এলাম, ফেরত এসে ডিসাইড করলাম আমি আর এই নির্যাতন নেব না, এনাফ ইজ এনাফ। আই ফাইল ফর আ ডিভোর্স, আই গট ইট। তারপর একজনের সাথে তালাক হয়। আই ম্যারিড ফর দ্য অলমোস্ট 6 years now। আমি যেটা অনেকে বলতে চাই যে আমি যদি ওই নির্যাতনটা থেকে তখন একটা স্ট্যান্ড নিয়ে বেরিয়ে না আসতাম না, আমি এই জায়গাটায় আমি পৌঁছতে পারতাম না। তো I think এটা অনেককে হেল্প করতে পারে in future to get the courage to move out of an abusive relationship. কি বলবো, আমি স্তম্ভিত, স্তব্ধ, কথা হারিয়ে গেছে। কিন্তু কস্তুরীর যে কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা যদি নির্যাতন বা আমাদের উপর হওয়া অবহেলা এইগুলোর থেকে বেরিয়ে না আসতে পারি, তাহলে আমরা নতুন স্বপ্ন, নতুন পথ বা ভালো থাকার নতুন রাস্তাটা সেটা কিন্তু দেখতে পাবো না। হইচই এমন সব নারীদের গল্প সেলিব্রেট করে যারা সমাজে হেরে না যাওয়ার বার্তা দেয়। আমি খুবই আনন্দিত এবং খুশি যে হইচইর সঙ্গে আমার প্রথম কাজ, প্রথম সিরিজ কাবেরী আসছে খুব শিগগিরই। নজর রাখুন শুধুমাত্র হইচইতে। প্রতিরোধে থাকবেন, প্রতিবাদে থাকবেন, প্রতিশোধে থাকবেন। নমস্কার।